এই দেখো চলে এসেছে ফ্রাইড প্রন। তো এটা ট্রাই করে দেখা যাক, খুব গরম তো দেখছি। বেশ ভালো খেতে, কিন্তু প্রচন্ড গরম। দেখো চলে এসেছে মাটন শিক কাবাব। তো চলো ফ্রাই করে দেখা যাক। বেশ ভালো, অতটা স্পাইসিও না, বেশ ভালো খেতে। হাই এভরিওয়ান, আজকে চলে এসেছি তোমাদের জন্য আবার একটা বুফের ভিডিও নিয়ে। তবে হ্যাঁ, এই জায়গাটার নামটার সাথে হয়তো তোমরা যারা বুফেতে খেতে ভালোবাসো অনেকেই পরিচিত, তবে যারা কখনো আসোনি তারা কিন্তু ভিডিওটা খুব ভালো করে দেখো। এত ভালো অফার কিন্তু তোমরা এখানে পাবে না কখনো। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। আজ চলে এসেছি আমি বারাসাতের বারবিকিউ নেশনে। তো বারবিকিউ নেশনের নামটা নিশ্চয়ই তোমরা সবাই জানো মোটামুটি। তো চলো লোকেশনটা ফার্স্ট বলে দিই। তোমরা যদি বারাসাতের দিক থেকে আসো তাহলে তোমরা ডাকবাংলোর ঠিক আগেই রয়েছে অঞ্জলি জুয়েলার্স, তার পাশেই রয়েছে ওয়েস্ট সাইড, এর উপরেই রয়েছে বারবিকিউ নেশন। আর যদি তোমরা কলকাতার দিক থেকে আসো তাহলে সেক্ষেত্রে তোমরা ডাকবাংলোতে নেমে একটু হেঁটে আসলেই পেয়ে যাবে এই বারবিকিউ নেশন। তো চলো তোমাদের আমি এন্ট্রান্সটা ফার্স্ট দেখিয়ে দিই। তো দেখো এখানে সরু জায়গা রয়েছে, তবে হ্যাঁ এখানে 4 হুইলার রাখার মতো সেরকম স্পেস নেই, বাট বাইক রাখার যথেষ্ট জায়গা এখানে রয়েছে। তো এখানেই রয়েছে লিফটের ব্যবস্থাও, সেকেন্ড ফ্লোরে যেহেতু রয়েছে। তো আমরা লিফটে করেই যাব, তোমাদের আমি লিফটটাও দেখিয়ে দিচ্ছি কোথায় রয়েছে। তো দেখে নাও, এই যে লিফট রয়েছে, তো লিফটে আমরা সেকেন্ড ফ্লোরে যাব। তো সেকেন্ড ফ্লোর থেকে নেমেই একদম সামনে রয়েছে বারবিকিউ নেশন। তো এখানের অফারটা যদি তোমরা শোনো তাহলে তোমরা অনেকেই অবাক হয়ে যাবে। তোমরা হয়তো ভাবছো বারবিকিউ নেশন মানেই হয়তো 799 অথবা 899, একদমই না। এখানের অফারটা সত্যি খুব দারুণ চলছে। আর সব থেকে বড় কথা হলো 45+ আইটেম কিন্তু এখানে রয়েছে। এখানে তোমাদের প্রাইসটা আমি একটু পরে বলছি। তো সবার আগে তোমাদেরকে আমি ভিতরের জায়গাটা দেখিয়ে দিচ্ছি। খুব সুন্দর করে সাজানো, আরও ক্রিসমাস আর নিউ ইয়ারের জন্য আরও সুন্দর লাগছে ভিতরটা। তো এখানে ফটো তোলারও খুব সুন্দর সুন্দর জায়গা রয়েছে, আর অনেকটা স্পেসিয়াস। তোমরা যদি চাও কোনো রকম পার্টি করতে সেটাও তোমরা এখানে এসে করতে পারো। আর তার জন্য অবশ্যই তোমাদের আগে থেকে বুকিং করতে হবে। আর সবসময় বলেই, যদি স্যাটারডে সানডেতে তোমরা যদি আসো তাহলে সেক্ষেত্রে আগে থেকে বুকিং করেই এসো, কারণ স্যাটারডে সানডেতে প্রচণ্ড ভিড় হয় এখানে। আর যদি উইকডেজে আসো তাহলে সেক্ষেত্রে বুকিং না করলেও চলে, বাট তাও বলবো বুকিংটা করেই এসো। তো দেখো সবার প্রথমেই চলে এসেছে ফুচকা। চলো ফুচকাটা ট্রাই করে দেখা যাক। বেশ ভালো খেতে ফুচকাটা। দেখো এরপর চলে এসেছে আমেরিকান চিজ পটেটো। তো এটা ট্রাই করে দেখা যাক। ঠিক আছে, মোটামুটি। তো এরপর দেখো চলে এসেছে সুইট কর্ন। তো ট্রাই করে দেখা যাক। বেশ গরম গরম খেতে ভালো লাগে, কিন্তু এটা কিন্তু বেশি খেয়েও না, তাহলে বাকি খাবারগুলো খেতে পারবে না। দেখো এটা দিয়েছে চিকেন মশলা কাবাব। তো ট্রাই করে দেখা যাক। ভালো খেতে, বাট একটু স্পাইসি। তো দেখো চলে এসেছে চিকেন উইংস। তো ট্রাই করে দেখা যাক। বেশ ভালো খেতে, অতটা স্পাইসিও না, ভালো লাগবে, বেশ বাচ্চাদের জন্য তো খুব ভালো। তো দেখো চলে এসেছে ফ্রাইড প্রন। তো এটা ট্রাই করে দেখা যাক, খুব গরম তো দেখছি। বেশ ভালো খেতে, কিন্তু প্রচন্ড গরম। দারুণ খেতে প্রনটা, এটা অবশ্যই আসলে ট্রাই করো কিন্তু।
এখন চলে এসছে মাটন শিক কাবাব। তো চলো ফ্রাই করে দেখা যাক। বেশ ভালো, অতটা স্পাইসিও না, বেশ ভালো খেতে। তো দেখো এখানে চলে এসেছে দু রকমের চাট, একটা পাপড়ি চাট রয়েছে আর এটা দেখো পালং চাট রয়েছে। তো চলো দুটোকেই ফ্রাই করে দেখা যাক। তো ফার্স্ট আমি পাপড়ি চাটটা ফ্রাই করছি। বেশ ভালো লাগছে। তো এবার চলো ট্রাই করছি পালং চাটটা। এটা একদম একটা নতুন আইটেম, ট্রাই করে দেখা যাক। বেশ ভালো লাগছে, পালং পাতাটাকে বড়ার মতো করে করেছে, বেশ ভালো লাগছে। তো চলো দেখো গ্রিলের সমস্ত আইটেম চলে এসছে, ভেজ নন ভেজ সব চলে এসছে। তো ফার্স্টে আমি চিকেনটা ট্রাই করব। চলো চিকেনটা ট্রাই করে দেখা যাক। বেশ ভালো খেতে, সফট, অতটাও স্পাইসি না, বেশ ভালো লাগছে। তো চলো এরপর ট্রাই করা যাক মাস্টার ফিশটা। এটা ফিশের একটা আইটেম। বেশ ভালো লাগছে, সর্ষে দিয়ে করা মাছটা খুব সুন্দর খেতে। তো এরপর ট্রাই করা যাক ব্রোকলিটা। এটা একদম নতুন এবার দেখলাম। বেশ মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগছে, বেশ ভালো। তো চলো এরপর ট্রাই করা যাক পাইনাপেলটা। এটা বারবিকিউ নেশনের সব থেকে বেস্ট আইটেম। দারুণ খেতে, এটা অবশ্যই ট্রাই করে দেখো, ভীষণ ভালো। এটা এখানকার ভীষণ স্পেশাল একটা আইটেম। এবার চলো পনিরটা ট্রাই করে দেখা যাক। একটু স্পাইসি আছে বাট সফট বেশ। তো দেখো এটা পুরো চাট সেকশন, এখানে ভ্যারাইটিস রকমের চাট রয়েছে, তোমাদের আমি দেখাচ্ছি জুম করে। এখানে পাস্তা রয়েছে, আর রয়েছে কর্ন চাট, আর তার সাথে রয়েছে দহি ভাল্লি, এটা একটা অন্যরকম আইটেম। আর এখানে রয়েছে লেটুস পাতা, আর তার সাথে রয়েছে এখানে স্যালাড, আর তার সাথে দেখো এখানে রয়েছে রায়তা। এবার চলো তোমাদেরকে মেন কোর্সে কি কি আইটেম আছে সেটা দেখিয়ে দিচ্ছি। সবার প্রথমেই দেখো বাসন্তী পোলাও, তারপর রয়েছে ভেজ মাঞ্চুরিয়ান স্যুপ, দেখো এখানে রয়েছে স্টিম রাইস আর আলু গোভি একটা আইটেম রয়েছে, দেখতে পাচ্ছ। এখানে রয়েছে ডাল তড়কা আর পনিরের একটা আইটেম, দেখে নাও পনিরের এখানে আইটেম। তো এখানে দেখো রয়েছে সরষে কা শাক, শাক রয়েছে, আর এখানে রয়েছে কড়াই ভেজ। তো এরপর দেখো কি রয়েছে, ভেজ হাক্কা নুডলস, আর রয়েছে এখানে ভেজ মাঞ্চুরিয়ান। এখানে রয়েছে নলিল গুড়ের পায়েস, আর এখানে রয়েছে বারবিকিউর কমন যে জিনিসটা সেটা হলো হট গোলাপ জামুন। তো দেখো এখানে রয়েছে মাটন মুর্গ স্যুপ, একদমই নতুন একটা আইটেম। আগে নর্মাল
চিকেন স্যুপ থাকবে। এখানে রয়েছে পাঁপড়, আর দেখুন এখানে রয়েছে চিকেন বিরিয়ানি, এখানে রয়েছে চিলি চিকেন আর চিকেন ফ্রাইড রাইস, চিকেন এগ ফ্রাইড রাইস। তো এখানে রয়েছে মাস্টার ফিশ, আর এখানে রয়েছে আন্ডা কড়াই মশলা। প্রচুর আইটেম নতুন অ্যাড হয়েছে, এগুলো আগে ছিল না। এই আন্ডা কড়াই মশলাটাও ছিল। তো এখানে দেখো রয়েছে চিকেন বাগমতি, আরেকটা রয়েছে চিকেন হালিম। এগুলো একদমই একটা নতুন আইটেম। তো চলো ফ্রাই করে দেখা যাবে। তো চলো প্রথমে পোলাওটা দিয়ে চিকেন বাগমতি দিয়ে ট্রাই করা যাক। পোলাওটা একদম নর্মাল, ভালো লাগছে। চিকেন বাগমতিটা বেশ ভালো খেতে, অন্যরকম একদম। তো চলো এবারে এগ চিকেন ফ্রাইড রাইসটা ট্রাই করা যাক। চিলি চিকেন দিয়ে আমি এটা ট্রাই করবো। বেশ ভালো খেতে, অতটা স্পাইসিও না, ভালো লাগছে খেতে। চলো এবার চিকেন বিরিয়ানি ট্রাই করা যাক। আমার সবগুলোর মধ্যে চিকেন বিরিয়ানিটাই বেশি ভালো লাগলো, খুব সুন্দর বিরিয়ানিটা। তো চিকেনটাও দেখে নাও, দেখতে পাচ্ছি চিকেনটাও বেশ সফট, দারুণ খেতে। তো চলো একটা নতুন আইটেম একদম চিকেন হালিম তোমাদের বললাম, ট্রাই করে দেখি, আগে কখনো খাইনি। আমার ঠিক ভালো লাগলো না, আমি আগে কখনো খাইও নি, যাই হোক আমার ভালো লাগেনি। তো চলো এবার মাটনটা ট্রাই করে দেখি। মাটনটা লাইভ কাউন্টারে থাকে, তো চলো ট্রাই করে দেখি। বেশ সফট আছে, খেতেও বেশ ভালো হয়েছে। এই ডেজার্ট সেকশনে কি কি আছে? এখানে রয়েছে রেড ভেলভেট পেস্ট্রি, এখানে রয়েছে কাপ কেক, এখানে রয়েছে ব্রাউনি, এখানেও রেড ভেলভেট কেকই রাখা রয়েছে, এখানে ব্রাউনি রয়েছে, এখানে আছে স্ট্রবেরি সুইস রোল, আর এখানেও একটা আইটেম রয়েছে, আর এখানে রয়েছে স্যামোলিনা কেক, সুজি দিয়ে বানানো এই কেকটা, আর এখানে রয়েছে ফিরনি, এখানে রয়েছে ফ্রুটসের মধ্যে পাপাইয়া, আর এখানে রয়েছে ম্যাঙ্গো চিজ কেক। ডেজার্টেও অনেকগুলো আইটেম নতুন অ্যাড হয়েছে, যেমন কাপ কেক, রেড ভেলভেট কেক, এগুলো পুরো নতুন আইটেম। আর দেখে নাও আইসক্রিমের মধ্যে কি কি রয়েছে। ভ্যানিলা আইসক্রিম রয়েছে, স্ট্রবেরি আইসক্রিম রয়েছে, আর এখানে রয়েছে গাজরের হালুয়া। ভ্যানিলা স্ট্রবেরি আইসক্রিম ছাড়াও যেটা থাকে সেটা হলো কেশর পিস্তা, আর থাকে মালাই, আর যে পান কুলফিটা সেটা এখানেই এরা বানিয়ে দেবে। তো দেখো ডেজার্টে তো অনেকগুলো আইটেম ছিল, তার মধ্যে থেকে আমি এই কটা আইটেম নিয়ে নিয়েছি। ফিরনি, ব্রাউনি, আর এখানে মুসে, এখানে ম্যাঙ্গো কেক, এখানে রেড ভেলভেট কেক, আর এখানে একটা কাপ কেক। আর নিয়ে নিয়েছি সব থেকে স্পেশাল যেটা, সেটা হলো হট গোলাপ জামুন। তো প্রতিটা আইটেমই ভীষণ প্রিয় আমার, তো আশা করি তোমাদেরও এগুলো খুব ভালো লাগে। তো দেখে নাও এখানে আমি পান কুলফিটা নিয়েছি, শুধু দারুণ খেতে হয় এই পান কুলফিটা। এটা বিশেষ করে বারবিকিউর স্পেশাল একটা জিনিস, ভীষণ সুন্দর খেতে। এখানে আসলে অবশ্যই কিন্তু এটা ট্রাই করে দেখো। তো সবশেষে তোমাদেরকে বলি, এই যে 45টা আইটেম তোমাদেরকে আমি বললাম, এবার বলি কস্টিং কত। তোমরা হয়তো ভাবছো অনেক কস্টিং, একদমই না। বারাসাতের বারবিকিউ নেশনে আসলে তোমরা এই বাফেটা পুরোপুরি পেয়ে যাবে 599-এ।
উইথ জিএসটি কস্টিং পড়বে 629। তো ঝটপট দেরি না করে কিন্তু চলে এসো, আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর খাবারের কোয়ালিটি সত্যি বলছি ভীষণ ভালো। তো ঝটপট চলে এসো। আর ব্লগটা কীরকম লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।